আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে চলুন পত্রিকার প্রধান শিরোনামগুলো একটু জেনে নিই। গুলি ছোড়ায় কড়াকড়ি, বল প্রয়োগে ৫ সুপারিশ, কমিশন নিয়ে পুলিশের প্রস্তাব, অবসরপ্রাপ্ত বিচারপতি বা সাবেক আইজিপির নেতৃত্বে ১১ জনের পুলিশ কমিশন, থাকবেন ৪ সংসদ সদস্য, ১ নারীসহ আরও ৪ অরাজনৈতিক ব্যক্তি, আইজিপির সর্বোচ্চ মেয়াদ ৩ বৎসর। উচ্ছৃঙ্খল জনতাকে ছত্রভঙ্গ করতে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর নীতিমালা অনুযায়ী বল প্রয়োগের ধাপগুলো প্রণয়ন করা হয়েছে। এদিকে আরও একটি প্রধান খবর, উন্নত চিকিৎসাসহ অন্যান্য দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে যাত্রা করেন জুলাই গণ অভ্যুত্থানে আহত ব্যক্তিরা। ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তাদের থামিয়ে দেয় গতকাল রাত 8:30টায়। বিভিন্ন দাবিতে আবারও রাস্তায় আহতরা। টানা চতুর্থ দিন সড়কে তিতুমিরের শিক্ষার্থীরা। সময়সীমা বেঁধে দিয়ে বিশ্ববিদ্যালয় করার দাবি যৌক্তিক নয়। এদিকে আরও প্রধান খবর মধ্যে, পদত্যাগ করে একজন উপদেষ্টা নতুন দলের দায়িত্ব নিতে পারেন। দলটি গঠিত হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে। নতুন দলটি আদর্শগতভাবে মধ্যপন্থী ধারার হবে। দলের নাম এখনও চূড়ান্ত হয়নি। চলতি ফেব্রুয়ারি মাসের দ্বিতীয়ার্ধে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে। সংস্কারের আলাপ যত দীর্ঘ হবে, দেশ তত সংকটে পড়বে, বললেন তারেক রহমান। কানাডা, মেক্সিকো ও চীনের ওপর বাড়তি শুল্ক, সুযোগ বাংলাদেশের। মহাসড়কে আলু ফেলে কৃষকদের বিক্ষোভ। প্রশাসন মাত্র কয়েকজন কোল্ড স্টোরেজের মালিকের পক্ষে অবস্থান নিয়ে চুপ করে আছে। প্রতি কেজি আলু সংরক্ষণের জন্য আগে হিমাগারগুলোকে 4 টাকা ভাড়া দিতে হতো, এবার তা বৃদ্ধি করে 8 টাকা করা হয়েছে। শহীদদের স্বজনদের আর্তি, জরুরি বিষয়ে সরকার কেন উদাসীন? এদিকে সম্পাদকীয় কলমে, ভর্তুকির সার তামাক চাষে। কোল্ড স্টোরেজ বা হিমাগারে আলু সংরক্ষণের ভাড়া কেজিতে 4 টাকা বেড়েছে। এর প্রতিবাদে গতকাল রাজশাহী নওগাঁ মহাসড়কে আলু ফেলে বিক্ষোভ করেন আলু চাষিরা। ভাড়া বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ চলছে রাজপথে। এবারে আন্তর্জাতিক খবরের প্রধান শিরোনাম। গাজায় দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি আলোচনা ঘিরে অনিশ্চয়তা। ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি নিয়ে সিদ্ধান্ত নিতে পারেন বেনিয়ামিন নেতানিয়াহু। যুদ্ধবিরতি নিয়ে টেলিফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প ও মিশরের প্রেসিডেন্ট ফাত্তাহ আল সিসি। ট্রাম্পের বিরুদ্ধে লড়াইয়ের নতুন নেতা নির্বাচন ডেমোক্র্যাটদের। গত নভেম্বরে ট্রাম্পের বিরুদ্ধে প্রেসিডেন্ট নির্বাচনে হেরে যান ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস। ডিএনসি মূলত ডেমোক্র্যাট পার্টির মূল পরিচালনা পর্ষদ। ধীরে ধীরে দায়িত্ব ফিরছেন ব্রিটিশ রাজবধূ কেট মিডলটন। সম্পর্ক উন্নয়নে সৌদি আরব সফরে গেলেন আল শারা। শিক্ষার্থীদের বিক্ষোভের চাপে প্রেসিডেন্ট। সরকারের দুর্নীতির প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল সার্বিয়ার। গত শনিবার দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর নোভি সাদে। সর্বশেষ শিরোনাম, 22 কোটি বই এখনও সরবরাহ হয়নি। শিক্ষাবর্ষের 1 মাস পেরিয়ে গেলেও সব শিক্ষার্থী সব বই পায়নি। নবম শ্রেণীতে বইয়ের সংকট বেশি, পড়াশোনা ব্যাহত। মাধ্যমিকের বই 30,96,00,000, ছাড়পত্র হয়েছে 11,17,81,000। প্রাথমিকে পাঠ্য বই 9,19,00,000 মতো, ছাড়পত্র হয়েছে 7,03,00,000 বেশি। এই ছিল আজকের মোটামুটি প্রধান খবরের শিরোনাম। ধন্যবাদ সবাইকে।